নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো আলু পটলের তরকারি, রুটি পরোটা দিয়ে খাবার জন্য। তার জন্য এখানে আলু পটল লম্বা করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, 4 কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা, আর দিয়ে দেবো এর মধ্যে গোটা পোস্ত। টমেটো, আদা, রসুন আর গোটা পোস্ত এটা সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেস্ট করে নেব। ফ্রাইং প্যানে সাদা তেল বসিয়ে দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচোনো আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে এটা ভেজে নিতে হবে। চেরা কাঁচা লঙ্কাটা একসাথেই পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিতে হবে। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা একদম চিড়ে নিয়েছি। আর পেঁয়াজ ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। পেঁয়াজটা দিলে কিন্তু অনেক সময়, যেহেতু পেঁয়াজের জল থাকে, তো অনেক সময় তেল ছিটে আসে, তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে কিন্তু তেলটা ছিটকবে না। এবার দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন, যাতে পেঁয়াজটা চটপট ভাজা হয়ে যায় আর নরম হয়ে আসে। পেঁয়াজটাকে 3-4 মিনিট মতন ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে এবার আলু আর পটলটা দিয়ে দেবো। আলুর খোসা ছাড়িয়ে লম্বা করে একটু পাতলা করে কেটে নিতে হবে, যাতে পটলের সঙ্গে একসাথে ভাজা হয়ে যায়। আর পটলেরও অল্প খোসা রেখেছি, বেশিরভাগটাই ফেলে দিয়েছি। এবার আলু আর পটলটা ভেজে নেব। আলু পটল ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতন লবণ। এবার লবণটা ভালো করে মিক্স করে নিচ্ছি। পটলের পরিমাণটা একটু বেশি রয়েছে, তো একটু সাবধানে মিক্সটা করে নিচ্ছি, যাতে পটলগুলো পড়ে না যায়। ভীষণ ঝটপট হয়ে যাওয়ার মতন সহজ একটা ইজি রেসিপি, যে কেউ বানাতে পারবে এবং রুটি পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। ভাতের সাথেও ভালো লাগবে, তবে রুটি পরোটার সঙ্গে এটা বেশি ভালো লাগবে খেতে। এবার পটল আলু ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে পটল আর আলু কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে না নিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। অবশ্যই আলু আর পটল ভালো করে ভেজে নেব। 10 মিনিট মতন ভেজে নেওয়ার পরে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, টমেটো, আদা, রসুন, গোটা পোস্তর পেস্টটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকেও কিন্তু ভালোভাবে পটল আলুর সাথে কষিয়ে নেব। 3-4 মিনিট মতন টমেটো, আদা, রসুন এগুলো কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালোভাবে কম আঁচে এটা কষিয়ে নিচ্ছি। আঁচটা কমিয়ে রেখেই কষিয়ে নেব মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য অ্যাড করেছি, চাইলে স্কিপ করতে পারেন। এবার এই জলে গুলে রাখা মশলাটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষাতে কষাতেই কিন্তু আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একদম টেস্টটা অন্য রকমের হয়, ভীষণ সুস্বাদু লাগে। এইভাবে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দেখুন একদম কম আছে, ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর পটলও দেখেই বোঝা যাচ্ছে পটলও কিন্তু নরম হয়ে গেছে। যেহেতু ভালো করে ভেজে নিয়েছি, তাই এটা পটল আর আলুটা নরম হতে কিন্তু বেশি টাইম লাগবে না। এটা প্রায় হয়েই এসছে। এটার মধ্যে কিন্তু কোনো জলের ইউজ করব না। তরকারিটা এরকম মাখা মাখা হবে, আর এটা খেতে অসাধারণ হবে। এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেবো গ্যাসটা অফ করে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।